সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে একটি বিষয় নিয়েছি, সেটি হলো সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আমাদের দেশে ফরজ সালাত অথবা নফল সালাত, যেই কোনো সালাত যখন জাতি পড়তে যায়, ইমামের পিছনে যখন জামাতের সাথে সালাত আদায় করে, তখন সকল কিছুই সে পড়ে। আপনার যত ধরনের বেদাতি অথবা সুন্নাহ, যেগুলা সুন্নার বিপরীত ওগুলো সে পড়ে, যেগুলা সুন্না মোতাবেক আছে ওগুলো পড়ে। তাসবিহ, তাহলিল, নফল, ফরজ সবে পড়ে। শুধু একটা জিনিস পড়তে এই দেশের আলেম ওলামারা বাধা দেয়, সেটা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে যে, ইমামের পিছনে যখন মুক্তাদিরা ইক্তেদা করবে, তখন মুসল্লিরা বা মুক্তাদি শুধু চুপ থাকবে, সে কিছুই পড়বে না। এই কারণে অনেক মুসল্লিরা আছে যে সে কিছুই পড়ে না, জিকির আজগারও করে না। কারণ সে মনে করে, আমি তো ইমামের উপরে উঠাই দিছি, ইক্তেদা করছি, ইমামের গালের উপরে উঠাই দিছি, আমার আর কিছুই পড়া লাগবে না। কিন্তু জাতির লোকেরা সব কিছু পড়ে, সব কিছু বুঝার চেষ্টা করে, সবে পড়ে, শুধু একটি জিনিস পড়ে না, সেটি হলো সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহা নিষেধ করার কারণে অনেক সাধারণ মানুষ আছে, তারা অনেক কিছুই পড়ে না। এখন আসি, কথা হলো সূরা ফাতিহা আমাদের দেশে উলামায়ে কেরাম নিষেধ করেন যে এটা পড়তে হবে না, সূরা আরাফের একটি আয়াত দিয়ে। কিন্তু যে আয়াত দিয়ে সূরা ফাতিহা পড়া নিষিদ্ধ করে, ওই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, ওটার আলাদা একটা প্রেক্ষাপট আছে। কিন্তু আমাদের দেশের ওলামায়ে কেরাম ওই প্রেক্ষাপটটাকে উল্টাইয়া পাল্টাইয়া ঘুরাইয়া ফেসাইয়া সালাতের মধ্যে নিয়ে আসেন। আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার ব্যাপারে হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। যে সালাতে সূরা ফাতিহা পড়লো না, সেটা কোনো সালাতে নয়, তার সালাত হলো না। এখন আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে যে সূরা ফাতিহা পড়তে হবে না, এই কারণে যে তারা কি করে, তারা যখন সালাত উচ্চস্বরে কেরাত যখন পড়ে, সশব্দে যখন কেরাত পড়ে, তখন তারা সূরা ফাতিহাটা খুব সুন্দর করে পড়ে, জাতিকে শোনায়। আলহামদুলিল্লাহ, আগে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এটা অনেক আলেমেরা পড়ে না। সূরা ফাতিহা পড়ার আগে যে আলহামদুলিল্লাহ পড়তে হবে, এটা অনেক আলেম পড়ে না। এবং অনেক আলেম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না। পৃথিবীতে বড় বড় ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের যে ওসমানী যে ছাপা কোরআন, ওখানে সূরা ফাতিহা লেখাটা, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াত, ওটা একটি আয়াত হিসাবে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াত, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে বাদ দিয়ে দিচ্ছে। তারা আলহামদুলিল্লাহ ধরে, আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ধরে তারা প্রথম আয়াত চালু করেছেন। এখন আমাদের দেশের ওলামায়ে কেরাম যখন সূরা ফাতিহা পড়তে যান, তখন একবারে খুব সুন্দর করে সুললিত কণ্ঠে তারা জাতিকে যখন শোনায়, তারা তখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এভাবে তারা টেনে টেনে তারা সূরা ফাতিহা তেলাওয়াত করে। কিন্তু যখন এই উলামায়ে কেরাম নিঃশব্দে সূরা ফাতিহা পড়ে, তখন তাদের পিছনে আমরা যত দ্রুতই পড়ি, আমরা 2-3 আয়াত 4 আয়াতের বেশি আমরা পড়তে পারি না। তারা কিভাবে এত দ্রুত পড়ে এটা বুঝে আসে না। যখন তারা আল্লাহকে শোনায়, তখন এই সূরা ফাতিহা তারা এত দ্রুত পড়ে যে আমরা তাদের পিছনে আর সূরা ফাতিহা পড়ার সুযোগ পাই না। কারণ তারা এমন দ্রুত পড়ে যে আমরা 4টা আয়াতের বেশি 5টা আয়াতের বেশি আমরা আর পড়তে পারি না, আমাদেরকে পড়ার সুযোগই দেয় না। কিভাবে তারা এত দ্রুত পড়ে জানি না। আবার যখন জাতিকে শিক্ষা দিতে যায় মুক্তবে, তখনও একই অবস্থা, টেনে টেনে পড়ে। কিন্তু যখন সালাতে পড়তে যায়, তখন তাদের তেলাওয়াতের সাথে আর আপনি 4G 5G কোনো গতিতেই তাদের সাথে পারবেন না। খুব দ্রুত গতিতে তারা সূরা ফাতিহা পড়ে। যারা পিছনে সূরা ফাতিহা পড়ে, যেরকম আমিও পড়ি, যারা সূরা ফাতিহা পড়ে তাদেরকে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগই এই জাতি দেয় না। তারা এই জাতির ইমামেরা, মুয়াজ্জিনেরা তারা সূরা ফাতিহা পড়ার সুযোগ দেয় না। তাই তারা আবার একটা মাসালা বলে, আমি শুনেছি অনেক আগে, এটা সৌদি আরব থাকতে এটা সূরা ফাতিহা নিয়ে একটা ডিসকাস হয়েছিল এক বাঙালির সাথে। তখন ওই বাঙালি আলেম উনি বলেছেন যে তাদের হানাফি মাযহাবে নাকি আছে যে সূরা ফাতিহার 3 আয়াত পর্যন্ত পড়লেই সালাত হয়ে যাবে। এই কারণে তারা হয়তোবা নিঃশব্দে যখন পড়ে তখন হয়তোবা 3 আয়াত পড়ে ফেলে, 3 আয়াত পড়ে অথবা 4 আয়াত পড়ে তারা রুকুতে চলে যায়। এখন আমার প্রশ্ন হলো, যখন আপনি সশব্দে পড়েন তখন তো আপনি 3 আয়াত পড়লে চলে, 4 আয়াত পড়লে চলে। নিঃশব্দে পড়ার সময় আপনি 3 আয়াত 4 আয়াত কিভাবে পড়েন? অথবা এত দ্রুত গতিতে কিভাবে সূরা ফাতিহা পড়েন? সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবেরা, হাদিসের স্পষ্ট ভাষ্য হলো আপনি সূরা ফাতিহা পড়তে হবে, আপনি সূরা ফাতিহা পড়বেন। তাহলে যেখানে হাদিস স্পষ্ট ভাষ্য আছে সূরা ফাতিহা পড়ার কথা, স্পষ্ট অনেকগুলো হাদিস আছে সূরা ফাতিহা পড়ার পক্ষে, সেখানে আপনারা কেন সূরা ফাতিহা পড়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন? কারণ আপনি তাসবিহ তাহলিল করেন, সবগুলো করেন, রুকু করেন, সেজদা করেন, সালাম ফিরান, মুক্তাদি সবকিছু আপনার সাথে করে, শুধু সূরা ফাতিহা পড়তে গেলে বাধা। সূরা ফাতিহা পড়া যাবে না। তাহলে এই রোকন সূরা ফাতিহা পড়া তো, সালাতে সূরা ফাতিহা পড়া তো ফরজ, একটা রোকন ইবাদত, ফরজ ইবাদত। তাহলে কেন এই ফরজটাকে বাদ দেওয়া হচ্ছে? আমি আসলে এখানে যে কথাগুলা বলে, এই কথাগুলা আলেমদের কথা, বড় বড় আলেমেরা এটা নিয়ে ডিসকাস করার কথা। আমি এটা নিয়ে একটি আলেমদের গ্রুপও করেছি। আমি মনে করেছি যে আলেমেরা নিজেদের মধ্যে নিজেরা ইখতিলাফি মাসালাগুলা নিয়ে তারা ডিসকাস করবেন, তারা এটাকে একটা সমাধা বাইর করবেন। কিন্তু না, ওটাতে যাই দেখলাম তারা কি করে, তারা তাদের মাহফিলের দাওয়াত দেয়, তাদের ওই ওয়াজের দাওয়াত, তারপরে তাদের ব্যবসায়িক অনেক দাওয়াত দেয়, কিন্তু তারা একটি মাসালা নিয়ে তারা ডিসকাস করে না। এখানে তো কোনো সাধারণ মানুষ নেই, সব আলেম, সবাই আলেম। তো সবাই আলেম হলে আপনারা আলেমেরা কেন এগুলা নিয়ে ডিসকাস করেন না? যা হোক, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের দুঃখ হলো, আমরা যে কথাটা বলতে চাই, আমি যে কথাটা বলতে চাই, সম্মানিত দেশবাসী, উলামায়ে কেরাম অথবা মুসলিম জনতা, সূরা ফাতিহা পড়তে হবে, সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবেই। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
আবু দাউদের 822 নম্বর হাদিস। ওখানে স্পষ্ট বলা আছে যে ইমাম সাহেব সশব্দে পড়ুক অথবা নিঃশব্দে পড়ুক, সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেকগুলো হাদিসে বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ার পক্ষে, আপনারা যারা দেশে বিভ্রান্ত অথবা নিজেরা দলে দলে বিভক্ত অথবা পীরের পূজা করেন অথবা মাজার পূজা করেন, এই আপনারা কেন সূরা ফাতিহা না পড়ার পক্ষে দলিল দিচ্ছেন? এটা তো বুঝে আসে না। সম্মানিত ওলামায়ে কেরাম, জাতিকে সুস্থভাবে সহিহ হাদিস মোতাবেক আমল করার সুযোগটা দেন। জাতি যেন সুস্থভাবে সুন্দরভাবে তারা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক তারা আমল করতে পারে, এই পথটা জাতিকে একটু কষ্ট করে বলে দেন। কোথায় কি করতে হবে, সালাতে কি করতে হবে, মসজিদে কি করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, এই বিষয়গুলো তো আপনার জাতিকে একটু ক্লিয়ার করা দরকার ছিল। আপনাদের মতন ওলামায়ে কেরাম, আজকে আমাদের দেশে যে বিভ্রান্তিগুলো আছে, আমাদের দেশের মানুষ বিদাতের সাথে জড়িত, শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত। আর যখন আমল করতে চায় 2 রাকাত অথবা 3 রাকাত অথবা 4 রাকাত যে ফরজ সালাতগুলো আদায় করতে যায়, ওই ফরজ সালাতগুলো সুন্নাহ মোতাবেক আদায় করতে আপনারা দেন না। এবং আপনারা কি করেন? আপনারা আপনাদের পক্ষে অনেক জয়ীফ ও দুর্বল হাদিস, দুর্বল এবং জাল হাদিসগুলা আপনারা উপস্থাপন করেন। আপনারা জাল হাদিসগুলা জাতির সামনে উপস্থাপন করে বলেন, দেখেন এই হাদিস আছে, এই হাদিস আছে, কিন্তু এই হাদিসটা জাল না জয়ীফ না সহিহ, এটা জাতিকে বুঝান না, এটা জাতিকে বলেন না। আর কোন হাদিসের উপর আমল করতে হবে, কোন হাদিসের উপর আমল করতে হবে না, এটাও আপনারা জাতিকে বলেন না। তাই আমি দেশের ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদেরকে সম্মানের সাথে বলি, দয়া করে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার জন্য একটু সুযোগ করে দেন। আপনারা তো অনেক ডিস্টার্ব আমাদেরকে দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন আমাদেরকে। গত আমলিকের আমলে, তার আগে অথবা পরে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মাহফিলগুলা বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে মসজিদ করতে দেন নাই, বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে অনেক মসজিদ থেকে বের করে দিয়েছেন। কেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করি, এটার বিপক্ষে আপনারা শক্তভাবে দাঁড়িয়েছেন। বর্তমানেও আপনাদের একই রূপ দেখা যাচ্ছে। আপনারা হেফাজতে ইসলামের কমিটি করেছেন, ওই ইসলামের কমিটি, সেই ইসলামের কমিটি, দেখা যাইতেছে আপনাদের ভিতরে হাদিস বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী চরিত্র আপনাদের ভিতরে। আপনারা দেখা গেছে যে সকলেই সমস্যারভাবে আপনারা কি করেন? শিরিক করেন, বিদাত করেন, কুফরি করেন, সকল ধরনের অপকর্মের সাথে আপনারা জড়িত, হারামের সাথে জড়িত। আর আপনারা নাম দিয়েছেন হেফাজতে ইসলাম। আগে তো ইসলামী দলের কোনো অভাবে নাই, অনেক ইসলামী দল, তারা সবাই ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু নিজের ভিতরে ইসলাম নাই। যেই জাতির লোকেরা, যেই জাতির উলামায়ে কেরাম সহিহ হাদিস ভিত্তিক জাতিকে আমল করতে বাধা দেয়, সেই জাতি কিভাবে ইসলামকে হেফাজত করবে, সেই জাতি কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে, এটা বুঝে আসে না, এটা মাথায় আসে না। সাধারণ সূরা ফাতিহা যদি সালাতে পড়তে যাই, তখন বলে না না না, তার সালাত হবে না, কারণ আমাদের মাযহাব নিষেধ করেছে সূরা ফাতিহা পড়া যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, যে সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলার পরেও আপনারা কেন কিভাবে আপনারা এভাবে সালাতকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করতে পারেন? এটা বুঝে আসে না, এটা বুঝে আসে না। সালাতের ভিতরে আপনারা বিদাত করেন, নাওয়াইতুয়ান পড়ান, ইন্নী ওয়াজ্জাহাতু পড়ান তাকবীরে তাহরিমের আগে, তারপরে ওই যে ইক্তেদাতুল বেজাল ইমাম কি জানি কয় সেটাও পড়ান,
তারপরে যাই সালাতের পরে সম্মিলিতভাবে বসে দোয়ার অনুষ্ঠানও করেন, সব বেদাতগুলা করেন, যাতে করে জাতির সালাত কবুল না হয়, জাতির যেন সালাত কবুল না হয়, ওই ব্যবস্থাগুলো আপনারা ঠিকই করেন। কিন্তু সালাতে সুন্নাহ ভিত্তিক যে ফরজ ইবাদতটা, ফরজটা পালন করবে, সূরা ফাতিহা পড়বে, ওটা পড়তে গেলে আপনারা বাধার সৃষ্টি করেন। তাই আমি শেষবারের মতন বলি, আমার আলোচনা এখানে শেষ করতেছি যে সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়তেই হবে। কারণ সূরা ফাতিহা পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ। আর এমন কোন দায়িত্ব ইমাম সাহেবকে দেন নাই যে ইমাম সাহেব এই ফরজটা আদায় করলে চলবে, মুক্তাদি ফরজ আদায় করতে হবে না। তাই কোনো ইমামকে এরকম কোনো দায়িত্ব আল্লাহ রাসূল দেন নাই। ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলবে আল্লাহু আকবার। ইমাম রুকুতে যাবে, মুক্তাদি রুকুতে যাবে। ইমাম রুকুত থেকে উঠবে, মুক্তাদি রুকুত থেকে উঠবে। ইমাম বসবে, মুক্তাদি বসবে। ইমাম দাঁড়াবে, মুক্তাদি দাঁড়াবে। ইমাম সালাম ফিরাবে, মুক্তাদি সালাম ফিরাবে, সালাত শেষ। কিন্তু আমাদের দেশে গদবাদা অনেক কিছু বানিয়ে নিয়েছেন। তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। এই জাতির উম্মাহ, এই জাতির পথভ্রষ্ট ওলামায়ে কেরামগুলাকে আল্লাহ হেদায়াত দান করুন। যে ওলামায়ে কেরামদের কারণে এই জাতি বিভ্রান্ত, এই জাতি পথহারা, এই জাতি আমল আখলাক থেকে অনেক দূরে, আল্লাহ এই জাতির পথভ্রষ্ট ওলামায়ে কেরামদেরকে, এই বাজার পূজারি, দল পূজারি, কবর পূজারি, পীর পূজারি, ওই পূজারি, সেই পূজারি, সকল পূজারি ওলামায়ে কেরামদেরকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।